নমস্কার ভিউয়ার্স, আজকে আমি আপনাদের জন্য নতুন টপিক নিয়ে আলোচনা করছি। তো কিছুদিন আপনাদেরকে ভিডিও দিতে পারিনি, কারণ হচ্ছে আমাদের সিএসপিতে প্রচুর পরিমাণে ভিড় পড়ে গিয়েছিল এবং এসআইয়ের যেমন সমস্ত রকমের কাজের জন্য আমরা ঠিক মতন ভিডিও দিতে পারিনি, আপলোড করতে পারিনি। তো আমি খুবই দুঃখিত। এবং সেই সঙ্গে সঙ্গে এখন মার্কেটে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং ইউনিয়ন ব্যাঙ্ক দুটো ব্যাংকের বিষয় নিয়ে খুবই আলোচনা চলছে এবং এই দুটো ব্যাংক নাকি মার্জ হওয়ার সম্ভাবনা চলছে। তো অফিসিয়াল আমাদের ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং ইউনিয়ন ব্যাংকের তরফ থেকে কোনো রকম অফিসিয়াল টুইট কিংবা কোনো রকম অফিসিয়াল স্টেটমেন্ট দেওয়া হয়নি। তো আমাদের ব্যাংক যদি ইউনিয়ন ব্যাংকের সঙ্গে যদি মার্জ হয় কিংবা ইউনিয়ন ব্যাংক যদি আমাদের ব্যাংকের সঙ্গে মার্জ হয়, কি হতে পারে এবং পরবর্তী স্টেপগুলো কী কী আমাদের ভালো হতে পারে এবং কী আমাদের প্রবলেম হতে পারে। তো সর্বপ্রথমে আমরা ভালো দিকগুলো উল্লেখ করব। যদি আমাদের ব্যাংক ইউনিয়ন ব্যাংকের সঙ্গে যদি মার্জ হয়, তাহলে ভালো স্টেপগুলো কী হবে, আমাদের ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংক মিলে একটা বড় ব্যাংক হয়ে যাবে এবং ইন্ডিয়ার 2 নম্বর বড় ব্যাংক হয়ে যাবে। এসবিআইয়ের পরে ইউনিয়ন ব্যাংকই হবে যদি মার্জ হয়। এবং সেই সঙ্গে সঙ্গে অ্যাকাউন্টের কথা বলি। অ্যাকাউন্ট হলো আমাদের ব্যাংকে 5.5 থেকে 6 কোটি অ্যাকাউন্ট আছে এবং ইউনিয়ন ব্যাংকে 15 থেকে 20 কোটির মতো অ্যাকাউন্ট আছে। 20 কোটিই অ্যাকাউন্ট আছে। তাহলে টোটাল আমাদের অ্যাকাউন্ট সংখ্যা হয়ে যাবে 25 কোটি। তো সবথেকে অ্যাকাউন্ট আমাদের বেশি হয়ে যাবে, এসবিআইয়ের পরে আমাদের হবে। এসবিআই 40 থেকে 45 কোটির মধ্যে আমাদের 25 কোটি হয়ে যাবে এবং ভ্যালুয়েশন আমাদের ব্যাংকে ভ্যালুয়েশন হয়ে যাবে এসবিআইয়ের পরেই। তো আমাদের ব্যাংকে ভ্যালুয়েশন 37 ট্রিলিয়নের মধ্যে হয়ে যাবে। হ্যাঁ, 37 ট্রিলিয়ন সামথিং হয়ে যাবে। তো 2 নম্বর ব্যাংক, বড় ব্যাংক আমরা হয়ে যাব। এবং সফটওয়্যারের দিক দিয়ে ইউনিয়ন ব্যাংকও আমাদের ফিনাকেলই ইউজ করে এবং ব্যাঙ্ক অফ ইন্ডিয়াও আমাদের ফিনাকেল। তো আমাদের কোনো রকম প্রবলেম হবে না ব্যাংক মার্জারের সময় সেরকম। ফিনাকেল টু ফিনাকেল অসুবিধা হবে না। এবং সেই সঙ্গে সঙ্গে যদি আমাদের ব্যাংক মার্জ হয় এবং নামের পক্ষে নাম, আশা করি আমাদের ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নামটা থাকবে, ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এই নামটা হয়তো উঠে যেতে পারে, কারণ সমস্ত দেশেই দেশের নাম করে একটা ব্যাংক থাকে। যেমন চায়নাতে ব্যাঙ্ক অফ চায়না, আমেরিকাতে ব্যাঙ্ক অফ আমেরিকা, ইন্ডিয়াতে শুধুমাত্র একটা ব্যাংকই আছে, ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। তো এই নামটা হয়তো থাকতে পারেন, কারণ নামটা ভ্যালু আছে অনেক। এমনি যদি মার্জ হয় তো আমরা ইউনিয়নের মধ্যেই যাব, এই নয় যে ইউনিয়ন আমাদের মধ্যে আসবে, যেহেতু ও আমাদের থেকে বড়। কারণ ও 2019 সালে আরও দুটো ব্যাংকের সঙ্গে ও মার্জ হয়েছে, এই জন্য ওই বড়। কারণ 2019-এর ডাটা অনুযায়ী দেখলে পারে আমরা সমস্ত ব্যাংক, এসবিআই, পিএনবি, ইউনিয়ন, পিএনবি, তারপরে আপনার হলো ব্যাঙ্ক অফ বরোদা, কটক, সেম আশেপাশেই ছিলাম, শুধুমাত্র এসবিআইটাই বেশি ছিল। তো মার্কেট ক্যাপ 2019 অনুযায়ী আমরা সব আশেপাশেই ছিলাম। তো এবং পরবর্তীতে স্টেপ হলো আমাদের প্রবলেমগুলো কী হতে পারে। তো প্রথমত প্রবলেম, যদি সিএসপি বিসি ভাইয়ের পক্ষ থেকে বলছি, এবং আপনারা ব্যাঙ্ক অফ ইন্ডিয়া দেখতে পাচ্ছেন যে সিএসপিতে ট্রানজ্যাকশনও বেশি করা যায়। রেগুলার আপনারা কম বেশি 40-50 হাজার উইথড্রল করতে পারবেন, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। এবং ইউনিয়ন ব্যাংকে একটু সমস্যার লিমিট বেঁধে দেওয়া আছে এবং ইউনিয়ন ব্যাংকে ইন্টেগ্রাল সার্ভারে কাজ হয়। আমাদের যেরকম টাটা কোম্পানি, টিসিএস কোম্পানি থেকে সার্ভার দেয়, ইউনিয়ন ব্যাংকে কিন্তু ইন্টেগ্রা দেয়। তো ইন্টেগ্রাল সার্ভার আপনারা সবাই জানেন, যখন লিঙ্ক থাকে না খুবই প্রবলেম হয়। মানে যখন লিঙ্ক চলে যায় তো একটু টাইম নেয়। আর আমাদের সার্ভার আধা ঘন্টার মধ্যে সলভ হয়ে যায়। যখন লিঙ্ক চলে যাবে আধা ঘন্টা রেস্ট, তারপরে আশা করি লিঙ্ক চলে আসবে। আর ইন্টেগ্রাল সার্ভারে আমাদের কাজ করা একটু বিসি ভাইদের পক্ষে বলছি, আমাদের একটু অসুবিধা হবে। আর এবং ইউনিয়ন ব্যাংকে একটু কিছু নর্মালি কিছু প্রবলেম আছে। যদি আপনারা ডিবিটি লিঙ্ক অন করেন, ফিঙ্গারপ্রিন্ট হয় না। এবং সেই সঙ্গে সঙ্গে অ্যাকাউন্টে সিএসপি অ্যাকাউন্টগুলোতে বেশি যদি লেনদেন করেন তাহলে অ্যাকাউন্টগুলো ফ্রিজ করে দিচ্ছে। যদি বড় বড় কিছু লেনদেন করেন অ্যাকাউন্ট ফ্রিজ করে দিচ্ছে। এবং সেই সঙ্গে সঙ্গে সার্ভারের ইস্যু তো আছেই। তো এগুলো প্রবলেম আপনাদের হতে পারে, কিন্তু এমনি অ্যাকাউন্ট আপনাদের ইনস্ট্যান্ট হয়ে যাচ্ছে ইউনিয়ন ব্যাংকেও, ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে ইনস্ট্যান্ট হয়ে যাচ্ছে। তো আপনারা বলুন
ইউনিয়ন ব্যাংকের সঙ্গে যদি ব্যাংক অফ ইন্ডিয়া মার্চ হয় আপনাদের পক্ষে ভালো হবে না খারাপ হবে একটু আপনারা কমেন্ট করে জানাবেন। এবং আমার ব্যক্তিগত কোনো মতভেদ নেই, আমাদের সরকার যা করতে বলবে আমরা তাই করব। আমাদের কোন ব্যাংকের সঙ্গে মার্চ করবে, এর আগে কিছুদিন আগে শুনলাম যে নাকি কানাডা ব্যাংকের সঙ্গে মার্চ হওয়ার কথা আছে। তো এরকম আফওয়া এখনও কোনো রকম সরকারের তরফ থেকে কিংবা ব্যাংকের তরফ থেকে কোনো রকম স্পষ্ট কোনো রকম আর্টিকেল ছাপানো হয়নি। তো এইটুকুই আপনাদের জানার ছিল। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আজকের জন্য ব্যাস এইটুকুই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।